হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান এসআরপি। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সরল সুদ পড়ার আগে বা সরল সুদ করার আগে আমরা সরল সুদ সম্পর্কে কিছু জেনে নিই। সরল সুদের কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সেগুলি হলো, তোমরা শর্ট কোশ্চেনে এই ধরনের কোশ্চেন পাবে যে যে ব্যক্তি কোনো সংস্থাকে টাকা ধার দেন সেই ব্যক্তিকে কি বলা হয়। যে ব্যক্তি কোনো সংস্থাকে টাকা ধার দেন বা কোনো কাউকে টাকা ধার দেন সেই ব্যক্তিকে কি বলা হয়? সেই ব্যক্তিকে বলা হয় উত্তমর। আর যে ব্যক্তি টাকাটা ধার নেয় বা যে গ্রাহক, সেই ব্যক্তিকে বলা হয় অর্ধমন। এই দুটো টার্ম তোমরা মনে রাখবে। উত্তমর, যে ব্যক্তি টাকাটা ধার দিচ্ছেন, আর যে টাকাটা ধার নিচ্ছেন সে ব্যক্তি হচ্ছে অধমর। বোঝা গেল? সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। দেখো, এখানে আমরা সরল সুদে আসলটাকে বা যেটা মূলধন সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, প্রিন্সিপাল। আর টাইমটাকে, সময়টাকে আমরা স্মল টি দিয়ে প্রকাশ করি। আর যেটা আমাদের সুদ রয়েছে, ইন্টারেস্ট, আমরা ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করে থাকি। আর সুদাসলটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, অ্যামাউন্ট। এই কটা ট্রাম একটু তোমাদের মাথায় রাখতে হবে। চলো এবারে আমরা একেবারে অধ্যায়ে ঢুকে যাই। অধ্যায় ভিত্তিক তোমাদের সমস্ত কিছু করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো দেখো, আমাদের প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করলেন। ধার করার কত টাকা ধার করেছে? 15,000 টাকা। আর 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। আমাদেরকে শুধু সুদ বার করতে বলেছে। আরেকটা কথা এখানে বলে রাখি যে সিম্পল ইন্টারেস্টে সুদ বার করার সূত্রটা হলো আই ইজ ইকুয়ালস টু পিআরটি বাই 100। পি প্রিন্সিপাল, আর রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে আমাদের টাইম বা সময়, আর রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার বাই 100। ওকে, চলো আমরা অঙ্কটা করে দেখাই। তোমাদেরকে করতে করতে বোঝালে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, এখানে আমাদের বলে দিয়েছে আসলটা আমাদের কত বলে দিয়েছিল। আসল বা যেটা আমাদের প্রিন্সিপাল ছিল সেটাকে আমাদের কত বলে দিয়েছিল না, 15,000 টাকা। 15,000 টাকা তুলে নিলাম। জাস্ট তোমাকে যে ডাটাগুলো দিয়ে দেওয়া হবে, জাস্ট তুমি প্রথমে সেই ডাটার একটা লিস্ট তৈরি করবে, চার্ট তৈরি করবে। ঠিক আছে? সেখান থেকে তোমাকে করতে হবে, মানে তোমার ক্ষেত্রে সুবিধা হবে সেটা তৈরি যদি করো তুমি, তাহলে তোমার সুবিধা হবে। দেখো, ডাটাগুলো এখানে লিখে নিয়েছি। সুদের হার, সেটা আর সমান সমান কত পার্সেন্ট বলে দিয়েছিল আমাদের? 12%। আর সময়টা আমাদের টি সমান বলে দিয়েছিল 4%। আর সুদটা বা ইন্টারেস্টটা বলে দেয়নি, এটা আমাদেরকে বার করতে হবে। চলো আমরা এবারে জাস্ট এই ডাটাগুলো আমরা প্রথমে লিখে নিলাম, তারপরে আমাদের কাজ হবে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করা। আমরা লিখবো এখানে, আমরা জানি, চলো লিখে নিই আমরা এখানে। আমরা জানি আই সমান পিআরটি বাই 100। ওকে, এটা আমরা সূত্র লিখলাম। এবারে আমাদের কাজ হবে, আইটা তো আমরা জানি না, আইটা বসিয়ে রাখলাম, সমান পির মান কত? পির মান কত দেখো, পির মান 15,000 টাকা। 15,000 বসালাম, ইন্টু আর এ মান কত দেখো, রেট অফ ইন্টারেস্ট আমাদের বলা আছে 12%, 12%। আর টির মানটা কত? টাইম, টাইম বলা আছে আমাদের 4 বছর, বাই 100। কিচ্ছু নেই, একদম সহজ, সমস্ত অঙ্ক এই ফর্মুলাতেই হবে। জাস্ট আমরা এখান থেকে কাটাকুটি করে মানটা বার করে নেব। দেখো 0 0 0 0 কেটে গেল। ওকে, আর কিছু কাটে না তো। এবারে জাস্ট এই উপরে পোর্শনটা সমস্ত আমরা গুণ করে যেটা পাবো সেটাই আমাদের আনসার। গুণ করলে আসে 7,200 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। আই মানে কী জেনেছি আমরা? সুদ। আমাদেরকে বলে দিয়েছিল 4 বছরের সুদ কত হবে বার করতে। দেখো আমরা বার করে নিলাম 4 বছরের সুদ। এবার আমরা এখানে অতএব দিয়ে লিখবো, অতএব 4 বছরের সরল সুদ
সমান 7,200 টাকা। আশা করি এটা বুঝতে পারার অসুবিধা হয়নি। আরেকবার বলে নিই যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বা সরল সুদ বার করার ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আই সমান পিআরটি বাই 100। আই মানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন যেটা আসল যেটা, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম সময়। এবার আমাদের অনেক অঙ্কে দেখবে পরে অঙ্কগুলো আছে আমাদেরকে বলে দেবে যে সুদ আসল বার করো। তো সুদ আসলের আমরা ইংলিশ টার্মটা কি, সুদ আসলের ইংলিশ টার্মটা হচ্ছে অ্যামাউন্ট। আমরা সেটাকে কী দিয়ে লিখি, এ দিয়ে লিখি, ক্যাপিটাল এ দিয়ে লিখি। ওকে, এই কটা টার্ম জাস্ট একটু মনে রাখবে, আর অঙ্কের ফর্মুলাটা একটু মনে রাখবে, কিচ্ছু দরকার নেই। জাস্ট তোমরা প্রথমে যে ডাটাগুলো তোমাদের বইয়ে দেয়া থাকবে সেই ডাটাগুলো তোমরা জাস্ট একটা টেবিল মতো করে বা একটা নিচে লিখে রেখে দেবে। এটা তোমাকে কি সাহায্য করবে না, এই যে যখন তুমি মানটা বসাবে, পির মান কত না, পি আমাদের 15,000 টাকা বলে দিয়েছিল, আর কত না, আর আমাদের 12% বলেছে, ঠিক কত 4 বছর, এগুলো আমাদের সুবিধা হবে। আর 2 নাম্বার পারফেক্ট পাওয়া যাবে। এই অঙ্কটা 2 নাম্বারের। এরকম টাইপের যে ছোটো ছোটো অঙ্কগুলো আছে 2 নাম্বারে, তারপরে বড় অঙ্ক আমরা পাবো পরবর্তীতে, সেগুলো আছে আমাদের 4 নাম্বারের। চলো এরপরের অঙ্কটা দেখে নিই কী আছে। দেখো এরপরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক একটা। বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত টাকা হবে তা নির্ণয় করি। চলো এই অঙ্কটা আমি করিয়ে দিই। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। দেখো আমি জাস্ট ডাটাগুলো লিখে নিলাম। দেখো আমাদের এখানে আসলটা কি বলে দিয়েছিল, প্রিন্সিপাল। আসলটাকে তোমরা কোনো জায়গায় মূলধন হিসাবেও পেতে পারো, বলা থাকবে মূলধন, ঠিক আছে। আসল যা মূলধন তাই সেটা হচ্ছে প্রিন্সিপাল, ঘাবড়ে যাবে না। দেখো আসলটা আমাদের এখানে 2,000 টাকা বলে দিয়েছে, আর সরল সুদের হার আই সেটা সমান বলে দিয়েছে 6%। আর সময়টা আমাদেরকে, এই জায়গাটা সময়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সময়টাই বোঝার জিনিস। আমাদের বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এবারে তুমি একটা কথা ভেবে দেখো, আমি যেদিন মনে করো ব্যাংকে একটা টাকা ধার দিচ্ছি, ব্যাংকে আমি টাকা জমা দিচ্ছি, যেদিন টাকা জমা দিলাম, ধরো আমি ওই আমাদের জানুয়ারি মাসের 1 তারিখেই টাকাটা জমা দিলাম, আর মে মাসের আমি 27 তারিখে গিয়ে তুলে নিলাম, তাহলে ব্যাংক আমাকে কত দিনের সুদটা দেবে? তুমি আমাকে বলো কত দিনের সুদটা দেবে। দেখো আমি ব্যাংকে রেখেছি জানুয়ারি মাসের 1 জানুয়ারিতে, তাহলে 1 জানুয়ারি সুদটা আমাকে দেবে, তারপর থেকে কন্টিনিউ সুদটা চলতে থাকবে। কতক্ষণ দেবে সুদটা আমাকে? আমি যতক্ষণ না তুলি, তাই তো, এটাই তো ব্যাংকের নিয়ম। এবারে আমি তো 27 তারিখে তুলে নিচ্ছি, আমি 27 তারিখে রাখছি না টাকা, তাহলে 27 তারিখে কি আমাকে সুদ দেবে? 27 তারিখে সুদ আমাকে দেবে না, আমাকে 26 তারিখ পর্যন্ত সুদ দেবে। এই কারণের জন্য এই অঙ্কটা তোমরা দুভাবে করা যায় বলতে এই টাইমটাকে দুভাবে বোঝা যায়। এই যে জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে। আর এই যে 31 দিন, আর এখানে বলে দিয়েছিল 27 মে, অর্থাৎ মে মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা একটা কাজ করতে পারো। আমাকে তো মে মাসের 26 তারিখ পর্যন্ত ইন্টারেস্ট দেবে, তাহলে মে মাসটাকে আমি 26 দিন ধরবো, এটা করতে পারো। অথবা জানুয়ারি মাসের 1 দিন থেকে বাদ দিতে পারো, হয় জানুয়ারি থেকে বাদ দিতে পারো, না হলে মে মাস থেকে 1 দিন বাদ দিতে পারো। কেন 1 দিন বাদ দেবো বুঝিয়ে দিলাম, আশা করি কোনো প্রবলেম আর তোমাদের থাকছে না। দেখো জানুয়ারি মাস 30 হচ্ছে, কেন 30 হচ্ছে? আমি প্রথমে জানুয়ারি থেকে একটা দিন বাদ দিয়ে দিয়েছি, প্রথমে কেটে বাদ দিয়ে দিয়েছি, অত ঝামেলা নেই, হয়তো পরে ভুলে যেতেই পারি, ওই কারণে একটা দিন প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। জানুয়ারিকে 30 ধরেছি, ফেব্রুয়ারি 28, মার্চের 30, এপ্রিল 30, আর মেটাকে 27 ধরেছি। কেন 27 ধরেছি? আমি প্রথমে এখানে কি করেছি, একদিন বাদ দিয়ে দিয়েছি, ওই কারণের জন্য 27 ধরেছি, নাহলে আমরা 26 ধরতাম। দেখো এগুলোকে যোগ করে আসে 46 দিন। এবার তুমি আমাকে বলো, এই যে সময়টা আমরা যে সূত্রটা ইউজ করে করছিলাম, সেই সূত্রে সময়টা কী হিসাবে ধরছিলাম? বছর হিসাবে, তাই না? এবার এই বছর হিসাবে
দিনকে যখন বছরে কনভার্ট করব, তাহলে দিনকে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে? দিনকে যখন আমরা বছরে কনভার্ট করব তখন আমরা 365 দিয়ে নিশ্চয়ই ভাগ দেবো। ঠিক তদরূপভাবে করেছি। দেখো এই যে 5টা মাস আছে, এই ডিজিটগুলোকে যোগ করলে আমার আসে 146। তাহলে আমি বছরে যখন কনভার্ট করব 146/365 বছর হবে, তাই না? এবারে আমরা জানি বলে আমাদের সূত্রে ফেলে দেবো। চলো সূত্রে ফেলে দিই। আমরা জানি, লিখলাম কি সূত্রটা? আই সমান, একজন পিটিআর বলে, পিটিআর পিআরটি যার যেটা সহজ হবে সেরকমভাবে মুখস্থ করতে পারো, PRT/100। এবার দেখো তো, সরি, এখানে সুদের হার সমান আর, সুদের হার সমান আর। তাহলে এখানে আমাদের আইটা বার করতে বলেছিল, সুদ কত হবে, আইটাকে রাখলাম। পি কত দেখো তো, পি 2000 টাকা, 2000 বসিয়ে দিলাম, পি 2000 বসিয়ে দিলাম। আর আমাদের রেট অফ ইন্টারেস্ট 6%, 6 বসালাম। আর টি টাইম কত, টাইম আমাদের 146/365। দেখো 365 মানে তো সেই আমি নিচে লিখলেই সেই তাই আমি নিচে লিখছি একেবারে, 100 × 365। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। একটা শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম। এবারে দেখো, আমরা এটাকে 5 দিয়ে তো করতে পারি, 5 4 20, আর এখানে 5 7 35, 5 3 15। দেখো তার কোথাও কাটা যায় কি না? যায়। 73 1 73, 73 2 মানে 146, 2। তাহলে আই সমান কত বেরোচ্ছে দেখো তো, 8 8 48। তাহলে আমাদের কত টাকা বেরোলো? ইন্টারেস্টটা 48 টাকা, 2000 টাকা, 6% সরল সুদের হারে 146 দিনে ইন্টারেস্ট 48 টাকা। এবার তো আমরা লিখে দেবো যে আমাদের যেটা বলেছিল কত টাকা ইন্টারেস্ট হবে, 48 টাকা ইন্টারেস্ট হবে। আশা করি 2 দাগের অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কটা না বুঝলে আবার একটু ভিডিওটাকে পজ করে পিছনে দিয়ে আবার বুঝে নিও, কারণ অঙ্কটা খুবই সুন্দর, ইন্টারেস্টিং অঙ্ক। লাইফে এই অঙ্কগুলোর প্রয়োগ আছে। তো অবশ্য আমাদের যে ব্যাংকে যে সুদের ক্যালকুলেটটা হয়, ব্যাংকে দু ধরনের হয়, সিম্পল ইন্টারেস্ট হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ আমাদের যেটা চ্যাপ্টার সরল সুদ, আর কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ নিয়ে ইতিহাস আছে। আমি চক্রবৃদ্ধি সুদকে আবার অষ্টম আশ্চর্যও বলা হয়, সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা যখন অষ্টম মানে কম্পাউন্ড ইন্টারেস্ট করবো তখন আলোচনা করব। সিম্পল ইন্টারেস্টের থেকে কম্পাউন্ড ইন্টারেস্টটা অনেকটা তোমাকে টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেয়, সুদের অ্যামাউন্টটা বাড়িয়ে দেয়। এই কারণের জন্য যখন আমরা টাকা ব্যাংকে রাখি তখন আমরা দেখে নিই আগে ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্টে নাকি সিম্পল ইন্টারেস্টে নয়, কম্পাউন্ড ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্ট থাকলে তখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে রাখি। দেখো সিম্পল ইন্টারেস্টে ধরো আমাদের এই যে প্রথম অঙ্কটা ছিল 4 বছরে করতে দিয়েছিল, ওই 100 টাকা ধরো আছে, 100 টাকা, 100 টাকাটা 4 বছরই আমাকে 100 টাকায় মূলধন ধরা হবে। কিন্তু যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে দিই 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে পরবর্তী বছরে আমাকে মানে প্রথম বছরে 110 টাকা হয়ে গেল, দ্বিতীয় বছরে যখন সুদটা আমি পাবো তখন আমার মানে দ্বিতীয় বছরের কার উপরে, মূলধনের উপর তো ডিপেন্ড করে সুদটা দেবে, মূলধনটা তখন 110 টাকা হয়ে যাবে। আর এই 110 টাকার উপরে ডিপেন্ড করে আমাকে তখন আবার 10% সুদ দেওয়া হবে। এই কারণের জন্য সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বিশাল ফারাক রয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে অনেক লাভবান জিনিস, বোঝা গেল? এই কারণে কম্পাউন্ড ইন্টারেস্টকে অষ্টম আশ্চর্য বলা হয়। এগুলো কম্পারেটিভ এক্সামে আসে। আচ্ছা চলো এবার 3 দাগের অঙ্কটা করি আমরা। দেখো 3 দাগের অঙ্কটা কি বলছে, বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। দেখো এখানে যে বলা আছে সবৃদ্ধি মূল যে কথাটা সেটাই হলো সুদাসল, আবার সেটাই হলো আমাদের অ্যামাউন্ট এ। বোঝা গেল? তোমরা কোনো জায়গায় এখানে সবৃদ্ধি মূল পেতে পারো, আবার সুদাসলও দেওয়া থাকতে পারে ডাইরেক্ট। চলো অঙ্কটা করে নিই, খুব সুন্দর অঙ্ক। চলো অঙ্কের ডাটাগুলো লিখে নিলাম। আমাদের কি বলেছিল, আসল কি বলেছিল 960 টাকা, সময়টা কি বলেছিল 1 বছর 3 মাস, তাই না? 1 বছর কত মাসে হয়? 12 মাসে 1 বছর।
12 আর 3 কত মাস হয়? 15 মাস। এবার মাসটাকে যখন আমরা বছরে কনভার্ট করব তখন কি করতে হয়? মাসকে যখন বছরে কনভার্ট করি তখন আমরা 12 দিয়ে ভাগ দিই, তাই না? তাহলে এই যে 15 মাস সেটা বছরে নিয়ে গেলে কি হবে? 15/12 বছর। বোঝা গেছে? এবারে আমাদের সুদ বলে দিয়েছিল 8.13%। এবারে এইরকম পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে, মানে পূর্ণ সংখ্যায় না দেওয়া থাকলে আমরা এটা থেকে ভগ্নাংশে আনি কীভাবে? দেখো, 8 আর 3 গুণ করলাম আর উপরেরটা যোগ করলাম, 3 8 24 আর 1 25 আর বাই 3টা ছিল, 3টা বসিয়ে দিলাম, তাহলে কী এলো? 25/3%। এবার আমাদের কি বলেছিল? সুদ আসল। এখানে একটা কথা জেনে রাখো, সুদ আসল মানে হচ্ছে সুদ প্লাস আসল, মানে আই পি প্লাস আই ইজ ইকুয়ালস টু এ। এটা বোঝা গেল? পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসলটা যেটা ছিল আসল, আর তোমার আই বা ইন্টারেস্ট। ধর আমি 100 টাকা ব্যাংকে দিলাম, ব্যাংক আমাকে 10 টাকা বছরে ইন্টারেস্ট দিল, আমার সুদ আসলটা কত হবে? 110 টাকা। কারণ সুদ সুদ আমি 10 টাকা পাচ্ছি, আর 100 টাকা আমার আসল ছিল ব্যাংকে, আমি ব্যাংক দিয়েছিলাম আমি ব্যাংককে। তাহলে দুটো অ্যাটাচ হয়ে আমাকে দিচ্ছে ক টাকা? 110 টাকা। অ্যামাউন্ট, আমার টোটাল অ্যামাউন্ট আসছে 110 টাকা, সেটাই কি বলা হচ্ছে আমাদের সুদ আসল বা সবৃদ্ধি মূল। ওকে, আমরা তাহলে আসলটা যদি, মানে সুদটা যদি বার করতে পারি, সুদের সঙ্গে আসল যোগ করে দিলে আমরা কী পাবো? সুদ আসল পেয়ে যাব। চলো কি করব, এই কনসেপ্টটা ফার্স্টলি আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে। ডাটাগুলো লেখার পরে আমরা কোন স্টেপ বাই স্টেপ করলে আমরা মানে উত্তরের দিকে যেতে পারবো সেটাকে আমাদের প্রথমে ভেবে নিতে হবে, তারপর করতে হবে। চলো, এখানে আমাদের পি কত বলে দিয়েছে? দেখো, পি 960 টাকা বলে দিয়েছে, পি 960। আর বলে দিয়েছে কত? আর রেট অফ ইন্টারেস্ট 25/3, আমরা শুধু 25টা লিখলাম, 3টা নিচে লিখবো, সেই তো একই, 3 এখানে দিলে আর নিচে দিলেও একই, তাই নিচে লিখছি। টাইমটা কত বলেছে? দেখো, 15/12, 15/12, তাই 100, 100 সূত্রে 100। আর 25-এর নিচে কত ছিল? 3 ছিল, তাই না? 25-এর নিচে 3 ছিল। আর 12-র নিচে কত ছিল? 15-র নিচে কত ছিল? 12 ছিল, বসিয়ে দিলাম 12। এবারে দেখো, এই 0 0 কেটে গেল, তাই না? 3 5 15 এলো, 5 2 10 এলো। দেখো, 12 8 96, আর 4 2 2 4 2 8, বসে গেল। তাহলে কত আসছে এখানে? 4 আর 25টা পড়ে থাকছে, 4 25-এ 100 টাকা। তাহলে আমার 950 টাকার 1 বছর 3 মাসের সুদ 100 টাকা। এবার আমাদের কি সুদ কি বার করতে বলেছিল? না, আমাদের সুদ বার করতে বলেনি, আমাদের সুদ আসল বার করতে বলেছিল। আমরা এখানে লিখছি, অতএব সুদ আসল সমান, সুদ আসল মানে কি আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, ডাইরেক্ট বসিয়ে দিতে পারো, 960 যোগ 100 এরকমভাবে বসাতে পারো। আমি তাও তোমাদের সুবিধার জন্য লিখছি পি প্লাস আই। বোঝা গেল? আর সুদ আসলের এটা হচ্ছে অ্যামাউন্ট, তোমরা ছোটো করে এ লিখে দিলাম এখানে, দেখে নিও। তাহলে এ সমান, আমরা কি প্রিন্সিপাল কত ছিল? 960 প্লাস আই, ইন্টারেস্ট কত ছিল? 100 টাকা, ব্র্যাকেটে পরে টাকা। তাহলে কত আসবে? 1160 টাকা। তাহলে আমাদের সুদ আসল কত পেলাম? সুদ আসল পেলাম 1160 টাকা। আর এখান থেকে জানলাম সুদ আসলকে আবার সবৃদ্ধি মূলও বলা হয়। চলো চারিদিকের অঙ্কের দিকে আমরা এগোই। দেখি চারিদিকের অঙ্কটা আমাদেরকে কি বলছে। বলছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা, 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? সেম একই রকম, আশা করি তোমরা পারবে। তাহলে আর চারটা করছি না, চলো 5-এর দিকের অঙ্কে যাই। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে প্রিন্সিপালটাকে, পি টাকা, আসলটাকে বার করতে বলেছে। চলো এই অঙ্কটা করি না, চার দাগের অঙ্কটা আমি আশা করি তোমরা পারবে, কেন পুরো সেম 3 দাগের অঙ্কের মতো, পুরো সেম। জাস্ট ডাটাগুলো তোমরা প্রথমে লিখবে, সূত্রে ফেলবে, অঙ্ক শেষ, উত্তর তোমাদের চোখের সামনে জল জল করে ভাসবে। চলো
4 থেকে 5 থেকে অঙ্কটা আমরা দেখো ডাটাগুলি জাস্ট আমি লিখে নিয়েছি। আসলটা আমাদের এখানে কি বলে দিয়েছে? দেয়নি। আসল পি প্রিন্সিপাল ওর মতো রেখে দিয়েছে, এটা আমাদেরকে বার করতে হবে। সুদের হার কথা বলে দিয়েছিল 5.25%। এবার 5.25কে আমি লিখতে পারি 525/100। পয়েন্টের পরে দুটো ঘর শূন্য ধরতে হয়, পয়েন্টটাকে 1 ধরতে হয়। ওকে, আচ্ছা, সময়টা আমাদের বলে দিয়েছিল 2 বছর, আর সুদটা বলে দিয়েছিল, ইন্টারেস্টটা আমাদেরকে বলে দিয়েছিল 840 টাকা। এবার তুমি দেখো আমরা এবারে কী করবো, আমরা সমস্ত ডাটা হয়ে গেল, ডাটাগুলো আমরা লিখে নিলাম, এখানে ডাটাগুলো আমরা লিখে নিলাম। এবার আমাদের কী কাজ, জাস্ট সূত্রে ফেলে দেওয়া। এখানে আমি তোমাদেরকে বলে রাখি, প্রিন্সিপাল বার করার জন্য তোমরা বইয়ে আলাদা সূত্র পাবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ওগুলোকে মুখস্থ করতে যেও না। জাস্ট আমি এর পরের ভিডিওতে যখন করাবো তোমাদেরকে, পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ওই সূত্রগুলো আসে, ঠিক আছে? তোমরা সূত্রগুলো মুখস্থ করতে যেও না। এখন তোমরা এই PRT/100 ফর্মুলায় ফেলেই করো। জাস্ট এই পিটা আগে আনবো, আর আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ এই ভিডিওর ডিউরেশনটা অনেকটা লম্বা হয়ে যাবে এটা করতে গেলে। এখন চলো আমরা এখানে করে নিই। আই আমাদের কত বলে দিয়েছে? আই আমাদের 840 টাকা বলে দিয়েছে, তাই না? বা দিয়ে করবো, ঠিক আছে? আই আমাদের 840 টাকা বলে দিয়েছে। প্রিন্সিপাল জানি না, রেখে দিলাম পি। আর তোমরা যদি চাও এক্স টাকা ধরে নিয়ে করতে, কোনো প্রবলেম নেই, এক্স টাকা ধরে করতে পারো। এখানে জাস্ট পি জায়গায় তখন এক্স বসবে। বোঝা গেল? তাহলে এরপরে আমরা আরটা কত পেয়েছি দেখো, 525/100। তো আমরা লিখে নিচ্ছি 525, 100টাকে পরে লিখব। আর টিটাকে কত পেয়েছি? 2 বছর বাই 100, সূত্রের 100 এটা, আর 525-এর নিচে যে 100 ছিল সেটা এটা। এবার দেখো 5 দিয়ে কাটে, 5 20 100, আর 5 এখানে 105 আছে, তাই না? এবার আবারও 5 দিয়ে কাটে, 5 4 20, আর 5 21, 2 দোকানে 4। এবারে আমরা কি করব, আমরা জানি দেখো সমান চিহ্ন এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, 840-এর নিচে কিছু নেই মানে তো 1 আছে। আমরা জানি যে সমান চিহ্নের ডান দিক বাঁ দিক কাটা যায়, তাই না? আমরা 21 দিয়ে 84টাকে কাটছি, 21টাকে 21, আর 21 4-এ 84, শূন্য কাটলে কত আসে? 40 আসে। এবারে আমাদের অঙ্ক শেষ, চাষ কিচ্ছু নেই। দেখো এবার আমরা কি করছি, বা দিয়ে লিখছি, বর্জগুণ মতো করছি। বর্জগুণ কিছু নেই মানে এখানে কত আছে? 1 আছে। 1 আর পি গুণ করলে কত হয়? পি হয়। পি সমান, আর এখানে কত আছে? 100 আর 2 আছে, 102 আছে, আর এটা গুণ 102 আর 40 গুণ। 40টাকে তুমি 4 ধরো, 4 আর 2 8, মানে 4 2 8, 8 আর 8 আর 100 গুণ করলে কত হয়? 800, আর একটা শূন্য ছিল, তাহলে কত আসছে? 8000। 40 ইন্টু 100 ইন্টু 2 সমান 8000। আমরা পেলাম, প্রিন্সিপালটা পেলাম, জাস্ট কিচ্ছু নেই এইরকম। ওকে, আর যেটা বলছিলাম সেটা দেখিয়ে দিই আজকে। দেখো আই সমান PRT/100 যেটা ছিল, এটাকে যখন আমরা মনে করো আমাদেরকে প্রিন্সিপালটা বার করতে দিয়েছে, তাহলে কি করব? কিছু নেই মানে 1 আছে, আমরা কি করলাম? বর্জগুণ করলাম, তাহলে কি এলো? PRT সেটা সমান কত পেলাম? 100i। 100i পেয়েছি, পিটাকে রেখে আর টিটাকে নিচে চলিয়ে দেবো। চলো 100i/RT, এই সূত্রটা তোমার প্রিন্সিপাল বার করার সূত্র। তুমি এটা দিয়েও বার করতে পারো, হ্যার ইজ নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। এই সূত্র দিয়েও বার করতে পারো, আই সমান PRT দিয়েও বার করতে পারো। তুমি একটা সূত্র মুখস্থ রেখে সব অঙ্ক করতে পারো। তুমি যদি মনে করো আমি একেবারে ডাইরেক্ট মানে প্রিন্সিপালের মানটা বার করবো, আমি এখানে বর্জগুণ টর্জন করবো না, জাস্ট পি বসিয়ে 100i/RT বসাবো, বসিয়ে আমি বার করে নেবো, সেক্ষেত্রেও হবে, কোনো সমস্যা নেই। তুমি এটা অ্যাপ্লাই করে করতে পারো, অথবা এই সূত্রে অ্যাপ্লাই করে করতে পারো। ওকে, আমরা 5 থেকে অঙ্ক হয়ে গেল। চলো তার নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 6 থেকে অঙ্কটা আমাদেরকে বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। দেখো পুরো আগের অঙ্কের মতো না, পি বার করতে বলছে প্রিন্সিপালটা। প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? দেখো প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হচ্ছে, এটাকে আমরা বছরে কনভার্ট করব। 1 বছরে কত দিতে হচ্ছে?
378 ইন্টু 12 এক বছরে। এক মাসে যদি এটা হয় তাহলে এর সঙ্গে 12 গুণ হলে এক বছরে হয়ে যাচ্ছে। তাহলে এক বছরে আমরা কি পেলাম? এক বছরের সুদটা পাইনি, এক বছরের সুদটা পেয়ে গেলাম। আর পেলাম কি? সুদের হারটা পেয়ে গেলাম। আর পেলাম কি? আমরা সময়টা পেয়ে গেলাম, তাই না? সময়টা কি? এখানে সময় 1 বছর। দেখো এখানে বলেছি গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের কিছু টাকা ধার নিয়েছে। প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে বছরটা আমরা 1 বছর পেয়ে গেলাম। তাহলে পুরো আগের অঙ্কের মতো সেম অঙ্ক। আমার মনে হয় না যে অঙ্কটা তোমাদেরকে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। চলো 7 দাগের অঙ্কটা তোমাদের করে দিই। 7 দাগের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এই রকম অঙ্ক তোমরা টেক্সট পেপারেও দেখতে পাবে এবং মাধ্যমিকে কোশ্চেনেও দেখতে পাবে। এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক এবং এই অঙ্কগুলো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক ও 2 নম্বরের জন্য। বুঝা গেছে? 7 দাগের অঙ্কটা কি বলছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? আমাদের এখানে প্রিন্সিপাল বলেনি, আর টাইমটা বলেনি, সময়টা বলেনি। ওকে, এই অঙ্কটা আমরা করি। কেমন করে করব দেখো, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর অঙ্ক, চমৎকার অঙ্ক। দেখো অঙ্কের ডাটাগুলো জাস্ট আমি লিখে নিয়েছি। দেখো এখানে আমাদের আসলটা বলে দেয়নি আর টাইমটা বলে দেয়নি, তাই তো? দেখো এখানে আমরা ধরেছি আসল পি সমান, সেটাকে আমরা ধরেছি এক্স টাকা, আর সুদের হার তো আমাদের বলে দিয়েছিল 6%। এবারে ভালো করে শুনবে কথাটা। দেখো আমাদের বলেছে কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে বলতে কি হয়? আমি ধরো 5 টাকা দিলাম, ব্যাংকে 5 টাকা দিলাম, কত বছর পরে, কতদিন পরে আমার টাকাটা দ্বিগুণ হবে, মানে 10 টাকা হবে, তাই তো? এটাই তো দ্বিগুণ, মানে আমরা এটাই বুঝি তো। তাহলে এখানে দ্বিগুণ মানে কত হবে? 2x টাকা হবে না? সুদ আসলটা 2x টাকা। দ্বিগুণটা কি করে হবে? সুদ আসল মিলিয়ে তবে তোমার দ্বিগুণ হবে, তাই না? তাহলে সুদ আসলটা আমার কটাকে এলো? 2x টাকা। এবারে আমরা সুদ বার করব। সুদ দেখো তো, যদি আমরা আসল এক্স টাকা আমার থাকে এবং সুদ আসল 2x টাকা হয়, তাহলে সুদ ক টাকা হবে? সুদ ক টাকা হবে? তুমি একটা জিনিস ভাব, সুদ আসল মানে কি? আসল আছে প্লাস সুদ আছে, আর আমার তার সঙ্গে ফের আসল যোগ হয়ে, মানে সরি, আসল আছে আর সুদ আসল দেওয়া আছে। আসল আমার 5 টাকা আছে আর আমার সুদ আসল 10 টাকা। আমি যদি বলি আমার সুদ কত, 5 টাকা না? আমার তো সুদ আসল, আমি বছরের শেষে সুদ আসল 10 টাকা পেয়েছি, আর আমি ফেলেছিলাম, আমার আসল ছিল, আমি জমা দিয়েছি আসল 5 টাকা। এবার আমি যদি বলি আমার সুদ ক টাকা হয়েছে বছরে, 5 টাকা সুদ হয়েছে তো। তাহলে এখানে সুদটা কত হবে? সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ পেয়ে যাব, তাই না? সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে সুদ পেয়ে যাব। সেই একই রকম করেছি। দেখো সুদ আসল ছিল 2x টাকা আর আসল ছিল x টাকা, বাদ দিলাম, এলো ক টাকা? x টাকা। এবারে দেখো আমরা সমস্ত কিছু ডাটাগুলোকে কালেক্ট করতে পেরেছি। এবারে আমাদের কাজ জাস্ট পুট করে দেওয়া। আমরা জানি বলে লিখলাম আই সমান পিআরটি বাই 100। আয়ের মান কত পেয়েছি? আয়ের মান x টাকা। দেখো x টাকা, x বা দিয়ে লিখবো আমরা, ফর বা বাদ যেটা খুশি দিতে পারো। x সমান প্রিন্সিপাল কত দিয়েছিলাম আমরা, ধরেছিলাম কত টাকা? x টাকা। x ইন্টু আর বা রেট অফ ইন্টারেস্ট ক টাকা? 6 টাকা, ইন্টু টি, টাইমটা ক টাকা? সরি, টাইমটা কি? টাইমটা তো আমরা জানি না, ওটাই তো আমাদের ফরম্যাট, ওটাই তো আমাদের বার করতে হবে, তাই না? টিটাকে আমরা রেখে দিলাম, বাই 100 করে দিলাম। দেখো তো এবার এখান থেকে সমান চিহ্নের ডান দিকে আর বাঁ দিকে উপর উপর কাটে না, এক্স এক্স কেটে গেল, এখানে 2 দিয়ে কাটো, এখানে থাকছে কত? 3, এখানে হয়ে যাচ্ছে 50, তাই না? এবার দেখো, এবারে বর্জগুণ করো। জাস্ট এখানে 1 আছে, তাহলে কি 3t, বর্জগুণ এদিকে দিক গুণ এদিকে দিক করো, তাহলে এখানে কি আসবে? বা এই নিচের সঙ্গে 1-এর সঙ্গে 3t গুণ করবো, তাহলে এখানে আসছে কি? 3t আসছে সমান, এখানে কত আছে? 1 আছে, এক্স কেটে গেছে মানে 1 আছে তো, 1, আর এই 50 গুণ করলে কত আসে? 50, আর টি সমান কত? 50/3, সেটা সমান 16 পুরো না, 348 আর 2 50। এটাই আমার বছর। এই বছরে আমরা মানে আমাদের টাকাটা কি হবে না, দ্বিগুণ হয়ে যাবে। বোঝা গেল? অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এই টাইপের অঙ্ক মাধ্যমিকে আসে, সুতরাং এই টাইপের অঙ্কগুলোকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। ওকে, চলো এরপরে অঙ্কটা করি। দেখো 8 দাগের অঙ্কটা আমার কি বলছে?
মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর, মানে কিছু টাকা মানে পি বলে দেয়নি, প্রিন্সিপাল বলে দেয়নি, 6 বছর পর দেখলেন দেওয়া সুদ, দেওয়া সরল সুদের পরিমাণ, উনি যে সরল সুদটা দিয়েছেন তার পরিমাণটা আসলের তিন আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। আমরা এখানে প্রিন্সিপালটাকে এক্স টাকা ধরে নেব, আর 6 বছর তো আমাদের এখানে বলে দিয়েছে, আর এখান থেকে আমরা কি করব, সুদটা পাবো না, সুদটা পেয়ে যাব, আর এখানে তারপরে ফর্মুলায় ফেলে দেব এবং আমরা পেয়ে যাব কত পার্সেন্ট সরল সুদ বার্ষিকে। চলো অঙ্কটা করি। দেখো দেখো ডাটাগুলো জাস্ট লিখে নিলাম। আমাদের এখানে প্রিন্সিপালটা দেওয়া ছিল না, ধরলাম প্রিন্সিপাল সমান এক্স টাকা, মানে আসলটা সমান এক্স টাকা। আর সময়টা কত দেওয়া ছিল, সময়টা আমাদের 6 বছর বলা ছিল, টি 6 বছর। আর সুদটা কত, এবারে আমাদের বইয়ের যে লেখাটা আছে সেদিকে আমরা মন দিই। এখানে বলেছিল উনি যে টাকাটা সরল সুদ দিয়েছিল, বলেছে দেওয়া সরল সুদের পরিমাণ, মানে সরল সুদটা দেওয়া সরল সুদের পরিমাণ আসলের 3/8। আসল আমরা কত পেয়েছি, আসল তো আমরা এক্স ধরেছিলাম, তাহলে তার 3/8 হচ্ছে আমার সুদ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এখানে পেলাম সুদটা সমান 3x/8। আশা করি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। এবারে আমরা জানি বলে লিখবো, লিখে জাস্ট ফর্মুলায় ফেলে দেবো, কিচ্ছু নেই, জাস্ট ফর্মুলায় ফেলে দেবো। চলো আইটা কত পেয়েছি দেখো, 3x/8 বা দিয়ে দেবো বা আচ্ছা, পিটা বা প্রিন্সিপাল কত ধরেছিলাম আমরা, প্রিন্সিপাল এক্স টাকা ধরেছিলাম না, এক্স বসালাম। আর রেট অফ ইন্টারেস্ট জানি না, রেট অফ ইন্টারেস্ট কি, সুতরাং রেট অফ ইন্টারেস্টের জায়গায় আমরা 8টাকে এখানে পুট করে বসিয়ে রাখলাম। আচ্ছা এবারে টি সময়টা কত পেয়েছিলাম আমরা, দেখো তো সময় আমাদের 6 বছর বলে দিয়েছিল, বাই 100, সূত্রের 100 এটা। এবারে দেখো এখান থেকে এক্স সমান চিহ্নের উপরের উপর দিকে কাটে, সুতরাং এখান থেকে এক্স আর এই 3x-এর সঙ্গে থাকা এক্সটা কী হবে, কেটে যাবে। এই 3 আর এখান থেকে থাকা 6 কেটে 2 হয়ে গেল। আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই। এবারে ওপর নিচ কাটা যেহেতু, তাহলে 2 এখানে কাটলে 50 এলো। এবার নিচ নিচ কাটো, এখানে কাটছি একটু গাছ যাচ্ছে, তোমরা প্রথমে বর্জগুণ করে তারপরে কাটতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা 2 দিয়ে কাটলাম, এখানে এলো কত 25 আর এখানে এলো 4। এবারে যাচ্ছে না যেহেতু, উপরে 1 আছে, এখানেও 1 আছে, এখানে আর আছে, এবার আমরা বর্জগুণ করে দেবো। বর্জগুণ করলে আমাদের কি আসে দেখো, বা 4r, তাই না, 4r গুণ করলে কত হয় 4r, সেটা সমান কত আসছে 25। আর সমান কত আসবে 25 বাই সমান চিহ্নের ডান দিকে গেলে গুণ আকারে থাকলে ভাগ হয়ে যায়, তাহলে 4 হয়ে গেল। বা আর সমান কত আসবে 6.14%। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। বুঝে গেল? আজ এই পর্যন্ত রইল। এর পরের ভিডিওতে আমরা 9, 10, 11, 12, 13, 14 আলোচনা করব। এর মধ্যেও কিছু ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 13 দাগের অঙ্কটা খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা দেখে সামান্যতম মনে হয় উপকৃত হলে, তাহলে ভিডিওতে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজ এই পর্যন্ত।